নমস্কার, আমি আজকে কাঁকরোলের পুর বানাবো। তো এই কাঁকরোলটা কেটে হালকা সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন আমি ভিতরটা অনেকটা করে চামিচ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি উপরের ইয়াটা। তারপর ওই দিকটায় আমি এটার জন্য পেস্ট সব কিছুই রেডি করে রেখেছি। এটা বের করে আমি প্রথমেই সর্ষা, নারিকেল, একটু পেস্ট করে নেব। ওই দেখুন পেঁয়াজ, তারপর ধনেপাতা, সর্ষাটা প্রথম শুকনো একটু করে নিয়েছিলাম। আর তার সঙ্গে আমি এদিক দিয়ে নিরামিষ সবজি বলতে একটু মাছ দিয়ে ভেঙে একটু নিরামিষ সবজির মতনই রান্না, পেঁয়াজ রসুন ছাড়া, মানে রান্না পাঁচফোড়ন দিয়ে সম্বাদ দিয়ে একটু সবজিটা করেছি। এটার মধ্যে একটু মাছ ভেঙে দিয়েছি, শুক্তোর মতন হয়েছে আর কি খেতে। আর এদিকটাই আমি আবার পুরের মশলাটা করে নেব। ওই দেখুন সর্ষে আর নারকেল বাটাটা হয়ে গেছে, তার মধ্যে আমি ওই কাঁকরোলের উপরটা আমি দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে আমি পুরটা বানিয়ে নেব। তো তেলের মধ্যে বাদাম আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, নুন দিয়ে দেব। তো সবাই সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করবেন আর নতুন নতুন রেসিপি পেতে। তো এদিকে পেস্ট হয়ে গেছে মোটামুটি ব্রাউন কালার। আর একটু হবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হলুদ একটু হালকা হলুদ দিয়ে দেব কারণ কালারটা একটু সুন্দর হবে। তারপরে ওই মিক্সচার যে করেছিলাম সর্ষে, তারপর কাঁকরোলের উপরটা আর নারকেল। এদিকে আমার সবজিটা হয়ে গেছে, সবজিটা নামিয়ে নেব। এদিকে পুরটা, ওই দেখুন পুরটা কত সুন্দর হয়েছে। পুরটা হয়ে গেছে, পুরটা এবার নামিয়ে নেব। নামিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে ওই করতে হবে, কাঁকরোলের মধ্যে দিয়ে বেসন দিয়ে তারপর ভাজতে হবে। তো পুরটাকে আমি একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডার জন্য, মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। এবার করে নেব, পুরটা করে নিচ্ছি। এবার কাঁকরোলের ভিতরে আমি এটা সবটা আমি ভরে দিচ্ছি। তারপর এদিকে আমি বেসনটা মেখে নেব, দিয়ে একটা একটা ছেড়ে দেবো তেলের মধ্যে, দিয়ে ভেজে ফেলবো। আমার রেডি কাঁকরোলের পুর। আমরা কাঁকরোলের পুর বলি, আপনারা কী বলেন একটু জানাবেন। দারুণ খেতে, দারুণ হয় কাঁকরোলের পুর। আমাদের এখানে এটা চলে বেশ ভালো। এদিকে বেসনের ব্যাটারটা হয়ে গেছে। এবার আমি পুরো একটা একটা করে সব এরকম করে সব ভেজে নেব। খেতে দুর্দান্ত হয়েছিল। আবার সব দিয়ে দিলাম, আবার ভাজা হয়ে গেছে। সবাই জানাবেন কেমন হয়েছে। আমার তো দুর্দান্ত লেগেছে, দারুণ টেস্টি হয়েছে। দেখুন ভাজা হয়ে গেছে। ধন্যবাদ।